নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ দেশি মুরগির স্বাদে বাড়িতেই বানাবো পোলট্রি মুরগির ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম। কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন। এখন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ একটু লাল লাল ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, এখন দেব আদা রসুন জিরে বাটা ও টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। এরপর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। একটু সামান্য দিলাম মশলার বাটিটা ধুয়ে জল, কারণ মশলাটা শুকনো ছিল। এইভাবে সামান্য অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর এইভাবে চিকেন বানালে খুব টেস্টি হয় ও স্বাদহীন হয়। দেখুন বন্ধুরা, একটু একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ধুয়ে রাখা চিকেন দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। দিলাম স্বাদ মতো লবণ। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি মশলার সাথে মিশিয়ে আবারও কষে নিচ্ছি। দেখুন, এইভাবে কষে নিতে হবে। আমি কিন্তু জল একদমই দিচ্ছি না। চিকেনের থেকে যে জল বেরোবে সেটাতেই চিকেন কষানো হয়ে যাবে। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে চিকেন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পর। তো দেখুন, জল দিয়েছিলাম, জল অনেকটাই শুকিয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আমি একদম শুকনো শুকনো কষে নেব। জলটা একদম মরিয়ে নেব। এই দেখুন, আমি একটু দিচ্ছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কারণ ঝোল বানাবো। আর ঝোলটা যদি একটু লাল কালার যদি না হয় দেখতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু ঝাল হয় না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, আবারও ভালোভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে একদম দেখুন মশলাটা একদম শুকনো শুকনো করে কষতে হবে, তা না হলে জল দিলে কিন্তু ঝোলটা অনেকটাই পুরো হয়ে যায়। আর যদি মশলাটা একদম শুকনো শুকনো করে কষে নিই তাহলে কিন্তু একদম পাতলা পাতলা ঝোল হবে। আর দেশি মুরগির স্বাদও আপনারা পাবেন এইভাবে বানালে। এই দেখুন, একদম শুকিয়ে নিয়েছি কড়াতেই। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। তো আমি এখানে 1 গ্লাস জল দেব। আপনারা এর থেকেও বেশি ঝোল খেতে চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। আর চিকেন আলু ভালোভাবে কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন 5 থেকে 10 সেকেন্ড ফুটিয়ে নেব এটা। আর ফুটিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। আপনারা পারলে একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা কুচি হাতের কাছে নেই, এজন্য আমি দিচ্ছি না। তো তৈরি হয়ে গেল একদম দেশি মুরগির সাথে চিকেনের ঝোল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।